প্রাথমিকভাবে ৮টি আসনে প্রার্থী ঘোষণা আইএসএফ এর প্রার্থী তালিকায় ডায়মন্ড হারবার নেই যে খবর পাওয়া যাচ্ছে। বসিরহাট, বারাসাত, যাদবপুর, মালদহ দক্ষিণে প্রার্থী দিয়েছে আইএসএফ, তবে আইএসএফ এর প্রার্থী তালিকায় নেই ডায়মন্ড হারবার। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, কি জানতে পারছো? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে এক্ষেত্রে বামফ্রন্টের সঙ্গে আমরা জানি যে আইএসএফ এর গত কয়েকদিন যাবত আলোচনা হচ্ছে এবং সেই পরিপ্রেক্ষিতে যেটা আইএসএফ এর তরফে জানানো হয়েছে যে তারা বামফ্রন্টের কাছে ৮টি জায়গায় তারা প্রার্থী দিতে চেয়েছে। সেই ৮টি কোন কোন জায়গা সেটা তারা উল্লেখ করেছেন, যেখানে তারা বলছেন যে বারাসাত, বসিরহাট, মথুরাপুর, যাদবপুর, উলুবেড়িয়া, শ্রীরামপুর, মালদা দক্ষিণ এবং মুর্শিদাবাদ, এই ৮টি জায়গার কথা তারা বামফ্রন্টকে জানিয়ে এসেছেন যে ৮টি জায়গার সিট তারা চাইছেন, সেই সিটে তারা প্রার্থী দিতে চাইছেন। এখন এক্ষেত্রে প্রাথমিক যে তালিকা, সেই তালিকায় কিন্তু কার্যত আমরা দেখতে পাচ্ছি যে ডায়মন্ড হারবারের নাম নেই, যেখানে যেটা নিয়ে আমরা জানি ইতিমধ্যেই কিন্তু আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি যেটা বলেছিলেন যে তিনি ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়তে চান এবং কার্যত দেখা যাচ্ছে যে প্রাথমিক তালিকায় ডায়মন্ড হারবার নেই। যেটা আইএসএফ এর তরফে যেটা বলা হচ্ছে যে ডায়মন্ড হারবারটা নিয়ে আলোচনা চলছে এবং দু একদিনের মধ্যে সেই বিষয়ে আইএসএফ এর যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ঘোষণা করা হবে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি যে এর পাশাপাশি এটাও আইএসএফ এর পক্ষ থেকে বলা হচ্ছে যে যাদবপুর যে কেন্দ্র, সেই কেন্দ্র যদি সেক্ষেত্রে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে যদি যাদবপুর কেন্দ্র থেকে বামফ্রন্ট মনোনীত প্রার্থী করা হয়, তাহলে যাদবপুর কেন্দ্রের দাবি তারা ছেড়ে দেবেন, তার বদলে তারা ঝাড়গ্রাম, বালুরঘাট বা এর মধ্যে থেকে কোনো একটা জায়গা থেকে তাদেরকে দিতে হবে। ফলে কার্যত দেখা যাচ্ছে যে ৮টা আসনের লড়ার তারা দাবি ইতিমধ্যেই বামফ্রন্টকে জানিয়েছে, সেই বিষয়টা আইএসএফ এর তরফ থেকে জানানো হচ্ছে। এবং পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু ডায়মন্ড হারবারে আইএসএফ লড়বে বা লড়বে না, সেই বিষয়টা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিছুই জানানো হলো না। যে ৮টা আসন তার মধ্যে ডায়মন্ড হারবার নেই, সেটা নিয়ে আলোচনা চলছে আইএসএফ এর তরফে দাবি, এবং দু একদিনের মধ্যে সেই বিষয়ে তারা সিদ্ধান্ত ঘোষণা করবে। শ্রেয়সী, আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ ডায়মন্ড হারবার নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি আইএসএফ, যদিও বসিরহাট, বারাসাত, যাদবপুর, মালদহ দক্ষিণে প্রার্থী আইএসএফ এর, মথুরাপুর, উলুবেড়িয়া, মুর্শিদাবাদেও প্রার্থী আইএসএফ এর। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আমাদের পার্টির সর্বোচ্চ নেতৃত্ব এবং পার্টির চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী দাঁড়াবার ইচ্ছা প্রকাশ করেছিলেন। পার্টির তরফ থেকেও সেই রকম ইঙ্গিত ছিল এবং আছে এখনো। আমাদের দক্ষিণ ২৪ পরগনার জেলা নেতৃত্ব এবং জেলা পার্টি কর্মীরা, বিশেষ করে ডায়মন্ড হারবারের কর্মী, সমর্থক, দরদিরা পার্টির চেয়ারম্যানকে অবশ্যই প্রার্থী করার জন্য উৎসাহী এবং তাদের উৎসাহকে গুরুত্ব দিয়েই পার্টির সর্বোচ্চ নেতৃত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়েই বিষয়টা আলোচনা চালাচ্ছে। দু একদিনের মধ্যেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানিয়ে দিতে পারবো। আপনারা শুনছিলেন আইএসএফ এর বক্তব্য। এইখানেই যাবো শ্রেয়সীর কাছে আরো একবার। শ্রেয়সী, এই ডায়মন্ড হারবার নিয়ে আলোচনা শুরু হয়েছিল, তার কারণ নওশাদ সিদ্দিকী তিনি নিজে প্রার্থী হওয়ার কথা ইচ্ছে প্রকাশ করেছিলেন। একাধিকবার আলোচনায় উঠে এসেছিল সেই প্রসঙ্গ, কিন্তু ডায়মন্ড হারবার নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আইএসএফ। ঠিক কি কারণে, কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে এক্ষেত্রে আইএসএফ এর পক্ষ থেকে তারা যেটা বলছেন যে এই বিষয়টা নিয়ে ডায়মন্ড হারবারে তারা দাঁড়াবেন নাকি সেক্ষেত্রে বামফ্রন্ট তাদের পক্ষ থেকে কাউকে দিতে চাইছে, এই সামগ্রিক সমস্ত বিষয় নিয়েই কিন্তু কার্যত এই মুহূর্তে আলোচনা চলছে। এখন যেহেতু এই মুহূর্তে আলোচনা চলছে, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত সেক্ষেত্রে ডায়মন্ড হারবারের নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত ঘোষণা করছে না আইএসএফ, যেখানে তারা বলছেন যে এটা নিয়ে পার্টির কর্মী স্তরেও কিন্তু একটা আগ্রহ রয়েছে যে সেক্ষেত্রে নওশাদ সিদ্দিকী তিনি দাঁড়ান ডায়মন্ড হারবার থেকে এবং নওশাদ সিদ্দিকী তিনি নিজেও ঘোষণা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি এবং এই সিদ্ধান্ত সেক্ষেত্রে দু একদিনের মধ্যে জানানো হবে, এমনটাই কিন্তু জানানো হচ্ছে। অর্থাৎ প্রাথমিক যে 8টা আসনের দাবি করা হয়েছে সেটা ডায়মন্ড আইএসএফ এর পক্ষ থেকে বামফ্রন্টের কাছে, সেই 8টা আসনের মধ্যে কিন্তু ডায়মন্ড হারবার নেই। আইএসএফ এর দাবি যে এই ডায়মন্ড হারবার সিটটা নিয়ে আলোচনা চলছে, সেক্ষেত্রে কিন্তু দু একদিনের মধ্যে এই বিষয়টা নিয়ে সিদ্ধান্ত জানানো হবে, এমনটাই কিন্তু জানাচ্ছেন আইএসএফ নেতৃত্ব। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।